করলেন যে চলো মিরানপুর কাটরাতে যাই। আমরা তো মুরিদ হইনি, শুনেছি ওখানে আলে নবী আওলাদে আলী মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া উনি রয়েছেন, তো আমরা মুরিদ হব, হুজুর দুলহা মিয়ার হাতে মুরিদ হব। কিন্তু মুরিদ হওয়ার আগে হুজুরকে বলবো যে হুজুর আমরা একটা কারামাত দেখবো, তারপরেই মুরিদ হব। তো কারামাত তো এমনি হয় না বাপ। হুজুর দুলহা মিয়ার দরবারে ওনারা 4 জন ব্যক্তি তিলহার এলাকা থেকে আসলেন, আপনার 12-14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। হুজুর দুলহা মিয়া নিজের খানকায়, গরমের দিন ছিল, দুপুর বেলার টাইম ছিল। হুজুর দুলহা মিয়া হবে, হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রাহমা খাদিমকে ইশারা করলেন, চা টিফিনের ব্যবস্থা হলো। তারা এসে বলল, তারা এসে এবার বসলো, চা পান হয়ে গেল। হুজুর দুলহা মিয়া বলছেন বেটা বলো আপ क्या बात है, বাবা বলো আর এবার কি কথা আছে। তারা বলতে লাগলো হুজুর আপনার হাতে আমরা মুরিদ হব বলে ইরাদা করে বাড়ি থেকে এসেছি। হযরতে দুলহা মিয়া বললেন ঠিক আছে বাবা, ভালো কথা, মুরিদ তোমরা হবে আমি করে নেব। তারা বলল যে হুজুর মুরিদ তো হব, তার আগে একটা শর্ত আছে। তো বলে কি আছে শর্ত বাবা বলো দেখি। দুপুর বেলার টাইম, লোকগুলো বলতে লাগলো হুজুর মুরিদ হব বটে, তবে আমাদের ইরাদা, আমাদের ইচ্ছা যে মুরিদ হওয়ার আগে একটা কারামাত দেখতে চাই। হুজুর দুলহা মিয়া বলছেন বাবা কারামাত তো দেখানো যায় না, কখনো কখনো আল্লাহ নিজের ওলিদের দ্বারাই কারামাত ঘটিয়ে দেন, দেখানো যায় না। গোলামে কালিমি হুজুর দুলহা মিয়ার সাইদাই শোনো, হযরতে দুলহা মিয়া কালিমি উনি এবার কি বলছেন দেখুন। বাবা তোমাদের যখন মনের ইরাদা যে আমরা কারামাত দেখব, তাহলে বসো কারামাত দেখে নাও। অল্প কিছুক্ষণ কেটে যাওয়ার পর হুজুর দুলহা মিয়া নিজের খানকায় বসে নিজের নজরটা আপনার রাস্তার ধারে দিলেন। রাস্তার ওই ধারে, সড়কের ওই ধারে আল্লাহু আকবার কবীরা একটা বেধর্মী মেয়ে, একটা মেয়ে মানুষ, যে মেয়েটা বেধর্মী ছিল, ইসলামের আপনার কলমা, নবীর কলমা তার নসিবে জুটে ছিল না। মেয়েটা দুপুর বেলায় গরমের দিন মাথাতে একটা দইয়ের ডালি ছিল, দইয়ের ডালি নিয়ে রাস্তা চলতে ছিল, অতিক্রম করতে ছিল রাস্তাকে। হুজুর দুলহা মিয়া কালিমি এই পাশে বসে নিজের নজরখানা একবার তুলে মেয়েটার দিকে তাকালেন। তো আল্লাহু আকবার কবীরা হযরতে দুলহা মিয়ার কারাম দেখেন, একটা নজর দেওয়া ছিল, বেধর্মী মেয়েটা দইয়ের ডালি মাথা থেকে নিচে ফেলে দিল, দৌড় দিয়ে রাস্তা অতিক্রম করে হুজুর দুলহা মিয়ার কদমে পড়ে বলছে হুজুর কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। কখন বলবেন জোরে বলুন। হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রাহমাকে এসে বলছেন পায়ের কাছে পড়ে গিয়ে হুজুর তাড়াতাড়ি করুন, কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন, মুরিদা বানিয়ে নেন। হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রাহমা মেয়েটাকে নবীর কলমা পড়িয়ে মুসলমান বানালেন। আল্লাহু আকবার। আর সাথে সাথে নিজের মুরিদা বানিয়ে নিলেন, মুরিদ বানিয়ে নিলেন। আল্লাহু আকবার কবীরা। মুরিদ হয়ে যাওয়ার পর হযরতে সাইয়্যিদানা দুলহা মিয়া ওই 4-5 জন লোককে বলছে বাবা আর কারামাত দেখবে। তো ওরা কি বলছে জানেন, বলে হুজুর আমরা নিজের চোখে যেটা দেখলাম এর থেকে বড় কারামাত আর কি দেখব। না জবান নড়লো, না ইশারা হলো, যিনি নিজের খানকায় বসে কোন বেধর্মীর উপরে নজর দিয়ে দিলে নিজের ধর্ম ত্যাগ করে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায়, এর থেকে বড় কারামাত আর কি হতে পারে। तबलीग हो तो ऐसा हो, पीर हो तो दुल्हा मियां जैसा हो। নজর একটা দিলেন তো বেধর্মী কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই তো আমরা, তার জন্যই তো আমরা দুলহা মিয়ার পোতাকে, মাসরুর মিয়ার জানকে, গৌসো খাজার জানকে, কি হয়ে গেছে আপনাদের জবানকে হযরতে গেরামি, তার জন্যই আমি গত 24 তারিখ রাতে একটা মিশরা দিয়েছিলাম, যদিও তর্জ নেই আমার নিকটে। আলেম ওলামার ফরমাইশ মোতাবেক দুটি মিশরা। मुर्शिद से मोहब्बत करता हूँ, मुर्शिद से मोहब्बत करता हूँ, दुनिया से यही मैं कहता हूँ। क्या
मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ। मियां अलहर रहमान सैदाई मसरूर मियां दीवाना सुनुन मोहब्बत बोलून सुभान अल्लाह। ओ जलवा दिखाते रहते हैं, ओ जलवा दिखाते रहते हैं, बिगड़ी को बनाते रहते हैं। বুঝতে পারছেন না না मोहब्बते बोलून ना भाई, बहु दामी शेर बड़ो शेर। ओ जलवा दिखाते रहते हैं, बिगड़ी को बनाते रहते हैं, वो जलवा दिखाते रहते हैं, बिगड़ी को बनाते रहते हैं, हर गम से बचाते रहते हैं, हर गम से बचाते रहते हैं, सीने से लगाते रहते हैं। मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ। उनारा के इनारा के शेर देखुन। जहरा की आँख के तारे हैं, हसनैन के ए तो दुलारे हैं, जहरा की आँख के तारे हैं, हसनैन के ओ दुलारे हैं, हसनैन के ओ तो दुलारे हैं। सरकारे मसरूर मियाँ मेरे, सरकारे मसरूर मियाँ मेरे, सरकारे मसरूर मियाँ मेरे, वो सबके दिलों के सहारे हैं। मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ। अब एक खानका ही शेर चले आसलो बाप जी, এটা শুধু খানকার চাহানে वाला যারা খানকাহি লোক যারা তারাই চাইবে আর শুনবে আর বলবে। জোরে বলুন। अब कोई भी चाहत मुझे नहीं, अब कोई भी चाहत मुझे नहीं, अब किसी से भी उल्फत मुझे नहीं। उल्फत प्रेम भालोबासा जी। अब कोई भी चाहत मुझे नहीं, अब किसी से भी उल्फत मुझे नहीं, सरकार का चेहरा सामने, सरकार का चेहरा सामने है, सरकार का चेहरा सामने हो, सरकार का चेहरा सामने हो, तो ख्वाहिश जन्नत मुझे नहीं। मैं कलीमी रंग में रहता हूँ, मैं कलीमी रंग में रहता हूँ। আমি আর ছেড়ে দিকে যাচ্ছি না, আমাকে নিজের কাজে নিযুক্ত হতে হবে, কারণ হুজুর তাশরীফ ফরমা আছেন। বিরাদরানে ইসলাম ইনশাআল্লাহ আবার পরে শোনাবো, অনেক লম্বা শের ও শায়রি আছে এতে। হযরতে গেরামি আমি যা বলছিলাম, হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান, ওই হস্তির নাম যিনি একটা বেধর্মীর প্রতি নজর দিয়ে দিলেন। তো বেধর্মী মেয়েটা নবীর কলমা পড়ে হুজুর দুলহা মিয়ার নিগাহে কারামে মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। এই কারামাত হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রহমান। अब দুলহা মিয়ার বেটা सैयदी सरकार मसरूर मियां कलीमी अलैहिर रहमा, उन्हीं देख लें যে বাবা মেহনত করে বাঙালে এসে সুন্নিয়ত কায়েম করেছেন, আর হযরতে সৈয়দি মসরুর মিয়া যোগ্য বাবার যোগ্য বেটা। আমাদের মধ্যে দেখেন বাবার একটা ছেলে 20 বিঘা সম্পত্তি, বাবার ইন্তেকালের পরে কেউ তো 22 বিঘা করে নিচ্ছে, আর কাউকে দেখেন 22 শতক আর নেই। আছে না এলাকায়? আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, বাবার ইন্তেকালের পরে যেই ছেলেটা 20 বিঘা থেকে 22 বিঘা করেছে, এই ছেলেটা ভালো না যেই ছেলেটা 20 বিঘা থেকে মাত্র 20 শতকে চলে এসেছে এই ছেলেটা ভালো?
প্রথমটা, তাই না? যিনি 20 বিঘা থেকে 22 বিঘা করতে পেরেছে এই ছেলেটা ভালো, তার কারণ উনি বাবার সম্পত্তি থেকে কিছু ফলিয়ে আবার 2 বিঘা উন্নতি করেছে। গোলামে কালিমি, তাহলে যোগ্য বাবার যোগ্য বেটা ওই ছেলেটা, যিনি বাবার সম্পত্তিকে ঘটাননি, কমাননি, বৃদ্ধি করিয়েছেন। ওরে মাসরুর মিয়া, যোগ্য বাবার যোগ্য বেটা, বাবা বাগান লাগিয়েছেন, আর মুরিদান যেন কিয়ামতের সকাল পর্যন্ত ফল খেতে পারে, ওই বাগানগুলোকে জল দিয়ে সার দিয়ে মেহনত করে টিকিয়ে রেখেছেন সৈয়দি মাসরুর মিয়া। ভুলে গেছে নামটা, ভুলে গেলাম তোমার নাম, বলবো না, ভুলে গেছে, তুমি কালকে বলেছিলাম। কালিমি কি না কালিমি কা, শুনে লোক হাসবে, রাগ করিও না ভাই। কালিমি কা দামান জোশে লাগিয়ে দিচ্ছেন, পীর কা দামান, ওলি কা দামান, খাজা কা দামান, আশা করছি বুঝে গেছেন। গোলামে কালিমি, যোগ্য বাবার যোগ্য ছেলে সৈয়দি সরকার মাসরুর মিয়া, তো আল্লাহু আকবার কবীরা, নিজের বাবার সিরাতে অর্থাৎ আলে নবীর সিরাতে, আলে নবী সরকার মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহু নুরানি, উনি দেখলেন দাদার সম্পত্তি বাবা ক্ষয় হতে দেননি, তো হযরতে মাসউদ পিয়া যদিও আল্লাহু আকবার নিজের কষ্ট হচ্ছে, তবুও বাবার সুন্নত দাদার সুন্নত আদায় করছেন আর মেহনত করে নবীর ঘরকে বাঁচাচ্ছেন। উম্মতে মুহাম্মাদির যেন হাফিজে কোরআন খোঁজ করতে অসুবিধা না হয়, আলিমে দ্বীন পেতে অসুবিধা না হয়, ফতোয়া ফরাইজ নিতে অসুবিধা না হয়, যার জন্য সরকার মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহু নুরানি এত কষ্ট করে নিজের ঘর দুয়ার ছেড়ে 12 থেকে 1300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সফর করে এসে আমাদের মতো সুন্নি মুসলমানের ঈমানের হেফাজতের জন্য সারা দিন সারা রাত মেহনত করে নবীর মাহফিলে বসে আজকে দেখেন বাবার দেওয়া প্রপার্টিতে কেমন উন্নতি। আমার পূর্বে জনাব মাহবুব আলম সাহেব কত সুন্দরভাবে বুঝালেন, কত বললেন 42 শতক, 3 বছরের মধ্যে এই মাদ্রাসার যা ছিল তা থেকে বৃদ্ধি পেয়েছে 42 শতক মাটি এই মাদ্রাসার। আল্লাহু আকবার, 3 বছরের মধ্যে আপনারা সহযোগিতা করেছেন বলে এই মাদ্রাসার কাজ আগে বাড়ছে। আর হুজুর পীর কিবলার নির্দেশ মোতাবেক এই মাদ্রাসার সঙ্গে যেই প্রাঙ্গণে স্টেজ আছে, নবীর মঞ্চ বসে আছে, নবীর আওলাদ বসে আছেন, খুব বেশি হলে আপনার 20 থেকে 25 মিটার দূরেই রুম করা আছে চিশতিয়া ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল। হুজুর পীর কিবলার নির্দেশ মোতাবেক স্কুলও খোলা হয়েছে, মাদ্রাসা নবীর ঘর আছে, আপনারা চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন, তরি তরকারি দিচ্ছেন, যত কিছু দিচ্ছেন, এই তালবে ইলমেরা তলবারা খাচ্ছে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। গোলামে কালিমি, আমি এই ভরা মাহফিলে বলবো নবীর মোহাব্বতে, আলে নবীর ভালোবাসাতে, হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়ার ওসিলা, হুজুর খাজা গরিব নওয়াজের ওসিলা আর গাউসে রূপা मुर्शिद तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, कि लूटती है दिल को हर अदा, मसरूर तू ही बता तू कौन है। একজন ব্যক্তি 6টা कि लुत्फ हिकमत से भरपूर है, लुत्फ हिकमत से भरपूर है, ए मदीने के अंगूर है। प्यार से बोलिए सुभान अल्लाह। लुत्फ हिकमत से भरपूर है, ये मदीने के अंगूर है, लुत्फ हिकमत से भरपूर है, ये मदीने के अंगूर है, जिसने खाया इन्हें उसको आया मजा,
जन्नत के मेवे का पाया मजा। लुत्फो हिकमत से भरपूर है ये मदीने के अंगूर है। जिसने खाया इन्हें उसको आया मजा, उसने जन्नत के मेवे का पाया मजा। अरे फैज है नूर सरकार का किस कदर, कितने नूरू नाला नूर है ये मदीने के अंगूर है। लुत्फो हिकमत से भरपूर है ये मदीने के अंगूर है। मन का बात আমি ওই সেটটা দিচ্ছি। হুজুরের মহব্বতে একটা ছেলে কোন জওয়ান ভাই বলো তো এক ব্যাগ চাল তাড়াতাড়ি। लुत्फो हिकमत से भरपूर है ये मदीने के अंगूर है। ऐसे होते हैं उल्लू के पट्टे बहुत, শিয়ালের মতো মনে রাখবেন। ऐसे होते हैं उल्लू के पट्टे बहुत, कहते हैं कि है अंगूर खाटे बहुत। खाली जबाने तो बोलছিস, একবার এসে দেখ না কদমে, একবার এসে দেখ সব ভুলে যাবি, বাড়ি ভুলে যাবি। জি লিখনে वाला লিখেছেন, কিতাব লিখনে वाला লিখেছেন গোলামে কালিমি ঈমান তাজা করেন। মাওলানা ওয়াফাজউদ্দিন আছেন, মাওলানা জিয়াউল হক আছেন, মাওলানা আকরাম বসে আছেন, আল্লাহু আকবার, মাওলানা শফিক সাহেব কালিমি বসে আছেন, অনেক মাওলানা বসে আছেন। এরা যদি না বলে আপনারা বুঝবেন কি করে? তো আল্লাহু আকবার কবীরা যারা ওসিলার মুনকির আছো চলো একটু ওদের বাড়িতে। আশরাফ আলী থানভীর প্রধান খলিফা নাম হাফিজ শাহ ইনায়াত আলী একটি কিতাব লিখেছে। বাপ বুঝলেন? আপনার কিতাবের নাম হলো বাগে জান্নাত। কিতাবের নাম বড় সুন্দর দিয়েছে, বাগে জান্নাত। বাগে জান্নাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ বলছে, লিপিবদ্ধ করেছেন, লিখেছেন কে? আশরাফ আলী থানভীর প্রধান খলিফা আল্লাহু আকবার হাফিজ শাহ ইনায়াত আলী সাহেব। উনি কি লিখছেন জানেন? আল্লাহু আকবার কবীরা, পীরের দামান ধরো কামিল পীর দেখে, কারণ পীর মুরিদি এমন একটা কাজ। এই সুন্নি শোনো, ওয়াহাবির জবান বলছি, দেওবন্দির জবান বলছি, দেওবন্দির নেতা লিখেছে বলে পীর মুরিদি এমন একটা কাজ যেটা কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে। উঠাও বাগে জান্নাত কিতাব। এরা কিতাবে লিখছে এক, বাইরে বলছে এক। আর কি লিখেছে জানেন? পীর মুরিদি কাজ বড় ভালো কাজ, দুনিয়াতেও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে। আমার মাথা ঘুরে গেল দিল্লি জামে মসজিদের পাশে দাঁড়িয়ে বইটা হাতে নিয়ে। হ্যাঁ, এরা বলে পীর ধরাম শিরিক বিদআত ইটা ওটা লিখে আর বলে। আমি উল্টো দেখছি কিতাবের দাম কত ভাই, তো বলছে এত। তুমি আগে টাকা নাও। আগে বাড়লাম, তারপরের লাইনে গেলাম, তারপরের লাইনে দেখলাম আল্লাহু আকবার। এ আশরাফ আলী থানভীর মুরিদ বলো তো, আমি একজন আনপাড় মানুষ, জাহিল মানুষ, না লিখতে জানি না পড়তে জানি, বাড়িটা বাঙ্গালের সরজমিনে, আমি কি করে জানবো যে এই পীরটা কামিল পীর না এই পীরটা ভণ্ড আছে? তো আল্লাহু আকবার কবীরা, এ গোলামে কালিমি ঈমান তাজা করো। আশরাফ আলী থানভীর আপনার কি বলে খলিফা হাফিজ শাহ ইনায়াত আলী লিখছেন, পীরের কাছে যাও, মৌলবীর দরকার পড়বে না, পীরের চেহারা দেখো, যে পীরের চেহারা দেখে খোদা ইয়াদ আসবে, বুঝে নেবে ওই পীর কামিল ওলি আছে। গোলামে কালিমি শোনো, এটা সুন্নিয়াতের জবান, আমাদের যা আছে আছে, ওদের জবান বলছি। দরকার পড়লে কিতাবের নাম বললাম, বাজার থেকে কিনো, মার্কেট থেকে কিনো আর পড়ো। আশরাফ আলী থানভীর প্রধান খলিফা হাফিজ শাহ ইনায়াত আলী বলছে, যাও ওই পীরের কাছে, পীরের চেহারা দেখো, যদি চেহারা দেখে বাড়ি ঘর ভুলে যাও, খোদা
याद आसे बुझे नियो ওই পীর আল্লাহর কামিল ওলি আছে। জি হযরতে গেরামি পরে বলছি একটু দাঁড়ান। হানিফ लुत्फ हिकमत से भरपूर है ए मदीने के अंगूर है जिसने खाया इन्हें এটা পড়ে দিয়েছিলাম না सुभान अल्लाह। अच्छा सुनो, ऐसे होते हैं उल्लू के पट्टे बहुत कहते हैं कि है अंगूर खट्टे बहुत ऐसे होते हैं उल्लू के पट्टे बहुत कहते हैं कि है अंगूर खट्टे बहुत उसको पहचानिए दुश्मने दी है ओ रहमते रब से ओ दूर है ए मदीने के अंगूर है लुत्फ हिकमत से भरपूर है ए मदीने के अंगूर है। बिरादर এবারে আমি কাফনের কাপড়টা মক্কার মার্কেট থেকে নয়, মুলকে শাম থেকে নয়, ইরাক ও ইরান থেকে নয়, মিশরের বাজার থেকে নয়। আমার আপনার কাফনের কাপড়টা আপনার ব্যবহার করা লুঙ্গি কিংবা কোনো কামিজ কিংবা কোনো চাদর দ্বারাই কাফন বানিয়ে দিয়েন। কে চেয়েছিলেন? উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় হাজির বেরেন লাগবে। উম্মুল মুমিনিন কে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আচ্ছা খাদিজা বলো তো বিবি, কাফনের কাপড় তুমি আমার ব্যবহার করা জামা থেকে বা কোনো কাপড় থেকে তৈরি করতে বলছো, কারণটা কি? কারণটা কি? আব গোলামে কালিমি শোনো, আলেম ওলামার উপস্থিতিতে বলছি, তুলেন তারিখে ইবনে হিসাম। হযরতে ইবনে হিসাম বলছেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সারা কায়নাতের মধ্যে যদি কারো এই ঈমান না থাকে তো না থাকতে পারে, আমি খাদিজার ঈমান আছে। কবর বড় ভয়ানক জায়গা, নবীর শরীরের সঙ্গে যেই কাপড় টাচ হয়ে গেছে, নবীর নুরানি বদনে যেই কাপড়টা লেগে গেছে, কসম খোদার ওই কাপড় আমি খাদিজা যদি কাফন বানাতে পারি, হযরতে গেরামি মা খাদিজা বলছেন, কবরের মধ্যে কবরের মাটি আমাকে কষ্ট দিতে পারে না। দেখেন এই গোলামে কালিমি নসিব তো আপনাদের, গোলামে চিশতি নসিব তো আপনাদের। আরে হযরতে খাদিজাতুল কুবরা কাপড় চেয়েছিলেন নবীজির, নবীর শরীরে লাগা। এই গোলামে কালিমি পীর পেয়েছেন, ইনাদের রক্তে নবীর খুন শামিল আছে, রক্তে নবীর খুন শামিল আছে। হযরতে গেরামি গোলামে কালিমি পীর পেয়েছেন মনের মতো। যার জন্য বলবো আজকে মেম্বার হিসাবে আমাদের নিকটে পঞ্জাতানের ওয়াস্তায় मसऊद पिया आ रहे हैं अपनी महफिल में जलवा दिखाने, मेरे मसऊद पिया आ रहे हैं कि अपनी महफिल में जलवा दिखाने, मेरे मसऊद पिया आ रहे हैं। अरे जाम हाथों से अपने पिलाने, जाम हाथों से अपने पिलाने, मेरे मसऊद पिया आ रहे हैं। जाम हाथों से अपने पिलाने, मेरे मसऊद पिया आ रहे हैं। দেখেন এই শের বড় তাজা শের, যদিও 2 বছর 3 বছর আগে শুনেছেন, বড় ইশক ও मोहब्बते डूबा शेर। शायर বলছেন, कितने गुलशन को महका दिए हैं
अरे कितने जर्रों को चमका दिए हैं, कितने गुलशन को महका दिए हैं, कितने जर्रे को चमका दिए हैं, कितने गुलशन को महका दिए हैं, कितने गुलशन को महका दिए हैं, अरे कितने जर्रे को चमका दिए हैं। हम गुलामों की बिगड़ी बनाने, हम गुलामों की बिगड़ी बनाने, अरे मेरे मसऊद पिया आ रहे हैं, हम गुलामों की बिगड़ी बनाने, मेरे मसऊद पिया आ रहे हैं, जाम हाथों से अपने पिलाने, मेरे मसऊद पिया आ रहे हैं। গোলামে কালিমি শের অনেকগুলো আছে, নিচে থেকে ইশারা হয়েছে, যার জন্য একটা শের আপনাদেরকে দিচ্ছি। যেহেতু এই দিওয়ানারা সব সময় ইশক, প্রেম, মোহাব্বত অন্তরে ভরে রাখেন, যিনারা দিওয়ানা হন, বাকি কে কেমন কোথায় কেমন মোহাব্বত করেন ওটা আপনার ব্যাপার। আমি একটি শের মাত্র, যেহেতু ইশারা করছিলেন, कि कलीमी 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 के सिलसिला मिल गया, सिलसिला मिल गया, कलीमी हो गए। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বাপ কালকে শুনে নিছি স্ট্যান্ডে বসে শুনে, এদেরকে ভালো লাগে না বোধহয়, বলবো এটা একটা ছন্দ। জি অবশ্যই। আচ্ছা কে কে শুনবেন না জোরে বলেন সুবহানাল্লাহ। दीवाना को तहकीर से दीवाना मत कहना, दीवाना बहुत सोच कर दीवाना बना है। जी जी बेशक, दीवाना बहुत सोच कर दीवाना बना है। दीवानगीर हाल আপনি কি বুঝবেন যার মধ্যে দীওয়ানগি নেই, দীওয়ানাপন নেই। হযরতে গিরামি উনি জোশে বলেছেন, জিনারাই বলেছেন, মোহাব্বতে নবী, মোহাব্বতে আলে নবী অন্তরে বসে একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कि सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, कि सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ जैसे को ए तरीका दिया, जिसने मुझ जैसे को ए तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मियां, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मियां। আর একটা ছন্দ বলবো, मोहब्बते बोलें सुभान अल्लाह, सुभान अल्लाह। कि सारे वलियों के ताज, जी
सारे वलियों के ताज है जमाने में आज, सारे वलियों के ताज है जमाने में आज। अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। के सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया। सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। तकबीर, नाराए रिसालत, कलीमी का दामन, हुजूर सैयद मसऊद मियाँ का दामन, फैजान कलीमी, कलीमी के फूल, आले रसूल, हुजूर सैयद मसऊद मियाँ का दामन। सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। कि देखो दूल्हा बने, 2-4 मिनट सुभान अल्लाह। कि देखो दूल्हा बने बैठे हैं बज्म में, और बाराती है सब गुलामान चिश्तिया, और बाराती है सब गुलामान चिश्तिया। देखो दूल्हा बने बैठे हैं बज्म में, और बाराती है सब गुलामान चिश्तिया। सिलसिला या खुदा ता क़यामत रहे, 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 सिलसिला या खुदा ता क़यामत रहे। सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। सल्लल्लाहु अला नबील उम्मी व आलिहि व बारिक व सल्लिम। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবু মাঝখানে যারা দাঁড়িয়ে আছো বসে যাও, কারণ আরে ভাই তোমরা বসো না, হুজুর বেরোবে তখন মাইকে বলবো। জি আমি ওনাদেরকে বলছি, ভাই দাদা চাচা তোমরা বসো, পিছনে যিনারা বসে আছেন দেখতে পাচ্ছেন না তো। আর মাঝখানে বোধহয় মাহফিলের শেষের দিকে ওইদিকে মোটর সাইকেল রাখা আছে, যাদের মোটর সাইকেল রাখা আছে আপনারা দয়া করে যান আর মোটর সাইকেলখানা ওখান থেকে সরিয়ে অন্যদিকে করুন, যেদিকে জায়গা অ্যাভেলেবেল আছে সেই দিকে করে দিন। মোটর সাইকেল ওখানে লোক বসবে, যার জন্য মোটর সাইকেলগুলো দয়া করে টেনে দেন। বাপ আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। আমি গতকালকে এই মওজুতে কথা কটা বলেছিলাম, আজকেও কথাটা এই জন্য বলতে লাগলাম। আমাদের অত্র এলাকাতে কিছু লোক এরকম বেরিয়েছে বুঝলেন, অলিগলিতে দেখছি বেশিরভাগ জওয়ান ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, যারা ওই যে বোতল পড়ছে না, বুঝতে পারছেন, মানে প্যান্ট পড়ছে না, হ্যাঁ ওদেরকেই লাগবে। আমি প্যান্ট পরা নিষেধ বলছি না, এরা ওসিলা মানে না। কিছু ছেলে বেরিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে, দেখবেন খুব ভাইরাল হচ্ছে। কিছু শিক্ষিত বুদ্ধুও আছে, শিক্ষিত মূর্খ যাকে বলে, নিজেকে ফের ডাক্তার মাস্টার দাবি করে। এখন কোরআন পাকের ৬৬৬৬ খানা আয়াত, প্রতিটা আয়াতে কারিমা তো একটু দূরে রাখেন, 1 সেকেন্ডের জন্য একটা আলিফ হরফের নাম,
আলিফটা কি আর বাটা কি একটা হরফ যদি তাকে বলে দেওয়া হয় এর অর্থ কি বলো? মাস্টারের মাস্টারি নানিয়াত চলে আসবে। আর ও লেগেছে ওসিলা সম্পর্কে বলতে। মোল্লাজি তোমাকে খবর নেই আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। আচ্ছা বলেন তো আল্লাহর কাছে কিছু কাজ কোনো জিনিস অসম্ভব আছে? আছে গো? মাস্টার ডাক্তার মৌলভী মুফতি হাজি গাজী এদের কাছে অসম্ভব আছে, কুল 18,000 মাখলুকাতের কাছে অসম্ভব আছে, কিন্তু আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করেছেন, উনার কাছে কোনো জিনিস অসম্ভব আছে? উনি এখন চাইলে জমিনকে আসমানে উঠিয়ে দিবেন, আসমানকে জমিনে নামিয়ে দেবেন। আমি দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে যাব। আপনি বসে আছেন, সঙ্গে সঙ্গে আপনি ইন্তেকাল করে পড়েছিলেন, আল্লাহর হুকুম হলে আপনি সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডে 1 সেকেন্ডে জিন্দা হয়ে যাবেন। আল্লাহ পারবেন কিনা এটা? আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর শান সব চাইতে বড়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনি যদি চাইতেন তাহলে বলতেন এ মোথাবাড়ি এলাকার লোকেরা শোনো, আমাদেরকে উনি ডাইরেক্ট বলে দিতেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের সৃষ্টিকর্তা এক ওয়াহদাহু লা শারীক। উনি চাইলে আমাদেরকে ডাইরেক্ট নিজের পরিচয় দিতে পারতেন, কিন্তু গোলামে গাউসো খাজা, গোলামে আলে নবী, নবীর চাহনে ওয়ালারা শোনো, আল্লাহ পাক নিজের বান্দা বান্দিকে সৃষ্টি তো করেছেন, তবে নিজের পরিচয় ডাইরেক্ট দেননি। কিভাবে দিয়েছেন? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআনে লেখা আছে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। উনি চাইলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ নিজের পরিচয় ডাইরেক্ট নিজের বান্দাবান্দিকে দিলেন না। কিভাবে দিলেন? নবীর ওসিলাই, নবীর মাধ্যমে, নবীর দ্বারাতে। তাহলে বুঝতে পারা গেল যারা ওসিলার মুনকির আছো শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করে নিজের বান্দা বান্দিকে নিজের পরিচয় দিয়েছেন নবীর ওসিলাতে, নবীর মাধ্যমে। তো আল্লাহকে পেতে হলে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যেমন ডাইরেক্ট আল্লাহর পরিচয় আমরা পাইনি, নবীর ওসিলাতে পেয়েছি। তো আল্লাহকে পেতে হলে নবীর ওসিলাতেই পেতে হবে, বিনা ওসিলাতে খোদা পাওয়া যাবে না। ওসিলা ছাড়া খোদা পাওয়া যাবে না। আবু ওসিলার মুনকির শোনো, যারা ওসিলার মুনকির আছো, ওসিলা মানো না, কান খুলে শোনো, ওসিলা না হলে তোমার জন্ম হতো না। বলে দিও তাদেরকে, সাক্ষাৎ হলে, ওসিলা না হলে জন্ম হতো না। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, আব চলুন, বলার তো অনেক কিছু, কিন্তু আমার সময় খুবই সংকীর্ণ। হুজুর তাশরিফ ফরমা হবে, তারপর দেখবেন পরপর 2 জন খাতিব মানে বক্তা, ওনারা আবার বাকি আছেন। বলার অনেক কিছু আছে। আমি অন্যদিকে না গিয়ে এই যে মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি, নবীর মাহফিলে, নবীর ঘরের সামনে, নবীর ঘরের প্রাঙ্গণে। এটা আমাদের খুশনসিবি যে নবীর মাহফিলে এসেছি, তো নবীর ঘরে, নবীর বাড়িতে এসেছি, আর নবীর আওলাদ আবার চলে এসেছেন। তো গোলামে কালিমি চলুন নবীর আওলাদের দরবারেই যাই, নবীর আওলাদের দরবারে যাই। হযরতে সাইয়্যিদনা মুহাম্মদ হুসাইন উরফে দুলহা মিয়া কালিমি আলাইহির রহমত ওয়া রিদওয়ানের দরবারে যাব। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। हुजूर मसूद मियाँ का दामन, सिलसिला-ए कलीमी, कलीमी दूल्हा, गौस पाक का दामन, गौस पाक का दामन, हुजूर ख्वाजा पिया का दामन, ख्वाजा पिया का दामन। नारे तकबीर, कलीमी दूल्हा, कलीमी दूल्हा, मसनदे कलीमी, मसनदे कलीमी, सिलसिले कलीमी,
नारे तकबीर नारे रिसालत দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি, আমি ওয়াকিয়াতে যাব, 2 মিনিট দুটা ছন্দ শুনেন, কারণ গরিব নওয়াজ মিশন থেকেও